মিষ্টি কুমড়া নিচে 35 টাকা যা 40 টাকা, বেগুন নিচে এর আগে 30-35 টাকা যা 40 টাকা, শসা 70 টাকা। এভাবে যদি সবকিছু দাম বাড়ায় তা আমরা পাবলিক কিভাবে খায়া বাঁচুন? এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে রমজান আসলেই জিনিসপত্রের দাম, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় একজন রোজাদার মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো সব কিছুর দাম বেড়ে যায়। এটা কেন বাড়ে, এটা কোন কারণে বাড়ে, এটা নেপথ্যে কি আছে, এটা আজ পর্যন্ত কোনো সরকার কেউ দেখে নাই। এবং দুঃখজনকভাবে এইবার মনে করছিলাম বাড়বে না, কিন্তু বাজারে এসে দেখি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা, প্রত্যেকটা পণ্যের দাম আগের চেয়ে 20 টাকা 25 টাকা বেড়ে গেছে প্রত্যেকটা। এই অবস্থা থেকে এই জাতিকে মুক্তি দেওয়া প্রয়োজন। কারণ এমনকি ইউরোপের দেশগুলোতে, আমেরিকায় রমজান আসলে বিশেষ ছাড় দেওয়া হয়, 40% ছাড় দেওয়া হয় সেখানে, আর আমাদের এইখানে 40% বাড়িয়ে দেওয়া হয়, অথচ আমরা মুসলিম জাতি। এটা খুবই দুঃখজনক। এক পা মরিচ আমি 2 দিন আগে নিয়েছি 40 টাকা, আজকে স্যার 50 টাকা। এই একদিন রোজা, একদিন আজকে শুরু। এই তো আমরা যদি কি বাজে খাবো, আমরা তো কিনতেই পারি না। আমি মরিচের দাম না, শসা 70 টাকা কেজি, 40 টাকা আমি 3 দিন আগে দেখছি। 2 দিন আগে 40 টাকা ছিল, আজকে 70 টাকা। তাহলে আমরা কি বাজে খাবো? এবারে যে খাওয়া সম্ভব না। সব কিছু রোজা আইলি এরা বাড়ায় দেয়। অন্য অন্য দেশে এরম না, আমাদের দেশে রোজা আইলে দাম বাড়িয়ে যায়, অন্য অন্য দেশে রোজা আইলে দাম কমাইয়া থাকে। মায়ের রমজান উপলক্ষে আমরা বাজারে যেভাবে আশা করছিলাম দ্রব্যমূল্য অনেক কমে যাবে, কিন্তু আমাদের দেশে দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পায়, প্রতিটা জিনিসের দাম বাড়ে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। কাঁচামরিচের দাম 200 টাকা, বেগুন 70 টাকা, প্রত্যেকটা জিনিসে বাজারের দাম বেশি। সম্ভব না, সাধারণ মানুষ হিসেবে এবার বাজার করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা নতুন সরকারের কাছে আশা করি যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারে, এই জন্য কঠোর মনিটরিং আমরা দাবি করি। এটা 50 টাকা, এটা 50 টাকা আলি, এটা তো 45 টাকা, ওটা 35 টাকা, এটা 60 টাকা। দাম বাড়তে কিনা বেশি রমজান উপলক্ষে না, প্রায় 2 মাস ধরেই বাড়তেছে লেবুর দাম। 12 মাস লেবু তো এই জন্যই। রমজানে সবাই একসাথে কিনতে চায়, কেনার জন্য হুমারি খেয়ে পড়ে, তার জন্য 2-4 টাকা বাড়ে। যেমন আমরা আগে পেঁয়াজ বিক্রি করতাম 50 টাকা, এখন আমরা বস্তা কাটা 52 টাকা বিক্রি করি, খুচরা 55 এইরকম বিক্রি করি। রসুনের দামটা একটু বাড়ছে, দেশি রসুনের দাম বাড়তি, আর চায়না রসুনের দাম একটু বাড়তি। কাঁচামরিচের দাম আগের মতোই আছে, স্বাভাবিকই আছে। টমেটোর দামও স্বাভাবিক আছে। গাজর একটু দাম বাড়তি, লাস্ট সিজন। আর মোটামুটি সবই স্বাভাবিক আছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গত 16 তারিখ সোমবারে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের একটা মিটিং অনুষ্ঠিত হয়। যেই মিটিংয়ে সকল ব্যবসায়ী এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান, বাজার মনিটরিং কমিটি সহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিল। এরপর থেকে নিয়মিত আমাদেরকে জেলা এবং উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং টিমের সমন্বয়ে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন যে গতকালও কিচেন মার্কেটে আমরা একটা অভিযান পরিচালনা করেছি, সেখানে 2 জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।